আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিচ্ছি। এটি একটি সিকিউ কোশ্চেন, কুমিল্লা বোর্ড 2023। নম্বর ক, দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে এখানে, এফ অফ এ ইকুয়াল 2a মাইনাস 1 বাই 2a প্লাস 1, এটা দেওয়া আছে। নির্ণয় করতে হবে এফ অফ -1/3 এর মান। দেখো এখন এফ অফ এ ইকুয়াল 2a মাইনাস 1 বাই 2a প্লাস 1, অতএব এফ অফ -1/3, দেখো যেহেতু এফ অফ -1/3 এর মান নির্ণয় করব, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এফ অফ এ, সুতরাং এখানে 2a, এখানেও 2a লেখা। সুতরাং আমরা কি করব, তাহলে আমরা কি করব, দেখো এই এর পরিবর্তে, যেহেতু এর পরিবর্তে -1/3, সুতরাং এখানেও এর পরিবর্তে -1/3 লিখব। অর্থাৎ এই সাংখ্যিক সহগ প্রথমে লিখে এরপর আছে -1/3, এরপর কি, এরপর এখানে প্রক্রিয়া চিহ্ন -1, এখানে 2 × 1/3, এখানে মাইনাস সাইন, এরপর আছে +1। দেখো শুধুমাত্র এর পরিবর্তে 1/3 লিখেছি, এর পরিবর্তে রাইট সাইডে 1/3। এখন কি হবে, বাই এই টোটাল লব, এখানে 1 লব, সুতরাং 2 এর সাথে 1 গুণ হবে, অর্থাৎ -2/2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, -2/3, এর পাশে -1, এখানে একই -2/3, এখানে শুধুমাত্র +1। এখন কি করব, দেখো এখানে 3 আছে লসাগু, এখানেও 3 লসাগু, যে লসাগু হয় সেই লসাগু দিয়ে প্রত্যেকটি ভগ্নাংশকে যদি আমরা গুণ করি তাতেও হবে। এবং আমরা এটার সাথে 3 গুণ করলাম, এটার সাথে 3 গুণ করলাম, তাহলে কি হবে, দেখো ইকুয়াল দেই 3 গুণ করি, এখানে 3 গুণ, এখানে 3 যেহেতু লসাগু, সুতরাং 3 যদি আমরা গুণ করি, 3 যদি গুণ করি তাহলে কি হবে, -2 -3, 3 এটার সাথে গুণ, এটার সাথে গুণ, যেহেতু -2/3 এর সাথে আমরা কি বলছি, 3 গুণ করব, তাহলে এই 3 দিয়ে 3কে ভাগ করলে 1 দিয়ে 2কে গুণ করলে 2ই হবে, এখানে প্রক্রিয়া চিহ্ন মাইনাস, এই মাইনাস সাইনই হলো। আশা করি বুঝতে পেরেছ। দেখো তদ্রূপ এখানে একই -2 + 3, অর্থাৎ 3 দিয়ে এটাকে গুণ, এটাকে গুণ, এবং যে লসাগুটা হয়েছে সেই লসাগু বাদ দিয়ে দিলাম, কারণ লবহরে, মানে যেহেতু লবহরে লসাগু হতো, সেই লসাগু 3 হতো, 3 বাদ পড়তো, অর্থাৎ ভাগ চিহ্নটা, এই যে ভাগ চিহ্ন, বাই চিহ্ন, এটা ভাগ দিলে গুণ হবে, সুতরাং হরটা বিপরীতকরণ হয়ে যায়, যার জন্য 3 বাদ হয়। তাহলে কি হবে, এখন আমরা হিসাব করব, এখানে -2 -3 অর্থাৎ -5 লব হিসাব করলাম, হর হিসাব করি, দেখো হর বড় ডিজিট আছে, এখানে কি +3 +2 অর্থাৎ +1, এটা হয়, অর্থাৎ -5, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এফ অফ -1/3 এর মান হচ্ছে এটা। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। দেখো নম্বর খ, এখানে দেওয়া আছে পি অফ বি এর উপাদান সংখ্যা। দেখো এখানে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু দ্য কে সমর্থন করে কিনা এটা আমরা দেখাবো। নম্বর খ, এখানে দেখো বি সি এবং এখানে পার্ট সেট অনুসারে, তাহলে বি এবং সি এর মান কি দেওয়া আছে সেটা লিখে নেই। তাহলে লিখি দেওয়া আছে, কি দেওয়া আছে, বি ইকুয়াল, দেখো বি ইকুয়াল কি দেওয়া আছে, এখানে বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু, এক্স বিলংস টু এন মৌলিক সংখ্যা এবং এক্স <13 এটা দেওয়া আছে, ইকুয়াল দেই। দেখো এখানে এই শর্তে এক্সের মান 13 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হবে। আর এখানে আমরা জানি যে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কি, শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সুতরাং 1 2 3 4 5 6 7 এগুলো আছে ডট ডট ডট, এগুলো আছে এন এর মান। সুতরাং এখানে কি হবে, মৌলিক সংখ্যাগুলো
যা 13 থেকে ছোট, 2, 3, 5, 7 এবং 11। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 13 থেকে ছোটগুলো লিখেছি, অতএব বি ইকুয়াল এটা শর্তানুসারে। এখানে যে শর্ত দেওয়া আছে শর্তানুসারে, এখানে আমরা লিখতে পারি শর্তানুসারে। এবং সি ইকুয়াল, দেখো এবং সি ইকুয়াল কী দেওয়া আছে, দেখো এখানে সি ইকুয়াল দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন, যেন এক্স বিজোড় সংখ্যা এবং এক্স লেস দেন 13। অতএব সি ইকুয়াল, দেখো এন হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যার সেট, কিন্তু এখানে বলছে যে এই শর্ত অনুসারে আমাদের বিজোড় সংখ্যা লিখতে হবে যা 13 থেকে ছোট। তাহলে লিখি আমরা বিজোড় সংখ্যাগুলো, যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা আমরা যদি 1, 2, 3, 4 অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে 1 বিজোড় সংখ্যা আমরা লিখব 1, 3, 5, 7, 9, 11, এরপর আছে 13 হয়, 13 বড় এখানে এ পর্যন্ত হবে। বিজোড় সংখ্যাগুলো আমরা লিখেছি। এখন দেখো এরপর কি বলছে, দেওয়া আছে লিখে বি এবং সি লেখার পরে আমাদের এটা পরে করতে হয়, কিন্তু আমি সরাসরি করে দিচ্ছি, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে অতএব দিয়ে প্রথমে বি ইন্টারসেকশন সি ইকুয়াল, বি ইকুয়াল কি পেয়েছি সেটা লিখব। এখানে বি ইকুয়াল 2, 3, 5, 7 এবং 11 অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো। এরপর হচ্ছে ইন্টারসেকশন সি ইকুয়াল হচ্ছে এটা 1, 3, 5, 7, 9, 11, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এর ভিতরে কমন কি দেখো, যেহেতু এটা কমন অর্থাৎ ইন্টারসেকশন, শুধুমাত্র কমন হবে দুইটি সেটের মধ্যে যেগুলো একই। আমরা জানি কমন হচ্ছে দুটি সেটের মধ্যে যেগুলো একই উপাদান আছে সেগুলো কমন। এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 3 আছে, এখানে 3 আছে, দেখো সুতরাং 3 কমন। এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 কমন। এখানে 7 আছে, এখানে 7 আছে, 7 কমন। এখানে 11 আছে, এখানে 11 আছে, 11 কমন। তাহলে আমরা কি পেলাম, এটা পেয়েছি বি ইন্টারসেকশন সি এর মান। এরপর দেখো কি হবে, দেখো তাহলে আমরা কি পেলাম, আমরা পেয়েছি বি ইন্টারসেকশন সি ইকুয়াল 3, 5, 7 এবং 11, এই উপাদান সংখ্যা অর্থাৎ 4টি। অতএব পি অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল কী হবে, দেখো এই যেহেতু 4টি উপাদান সংখ্যা, সুতরাং আমরা পাওয়ার সেট নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে এমপিটি সেট অর্থাৎ ফাঁকা সেট লিখতে পারি। এরপর কি একটি করে মানে ভিন্ন ভিন্ন উপাদান সংখ্যা নিয়ে একটি উপসেট হয়, তাহলে সেই উপসেটগুলো প্রথমে লিখব। সুতরাং সেকেন্ড ব্র্যাকেট 3, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এরপর সে 5, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এভাবে করে লিখতে হবে একটি করে 11। এরপর সে দুইটি করে কিভাবে, আমরা এই 3, 5, 3, 7 এভাবে করে লিখব। 3 দিয়ে কয়টি হবে, 3টি হবে। 3 যেহেতু ডানে 3টি অঙ্ক, সুতরাং 3 দিয়ে লিখি কি হবে 3, 5, এরপর 3, 5 লিখেছি, 3, 7, 3, 11 এটা লিখলাম। এরপর কি 5 দিয়ে হবে, দুইটি হবে, 5-এর ডানে যেহেতু দুইটি, তাহলে কি লিখব 5, 7, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি, যেহেতু সেট 5, 11 এটা হলো 5 দিয়ে দুইটি, এবং 7 দিয়ে হবে একটি, 7-এর ডানে যেহেতু একটি, অর্থাৎ 7, 11 আমাদের দুইটি করে সমাপ্ত হলো। এবার 3টি করে, দেখো 3 দিয়ে 3টি করে আমরা লিখব। তাহলে ডানে কয়টি আছে, 3টি অঙ্ক আছে, সুতরাং আমরা লিখতে পারি প্রথমে 3 দিয়ে লেখা সমাপ্ত করব। 3, 5, 7, 3, 5, 7 লিখেছি, এখন 3, 5, 11, এরপর 3 কি হবে 3, 7, 11, এরপর 5 দিয়ে একটি হবে। এর কারণ হচ্ছে আমাদের 3টি উপাদান সংখ্যা নিয়ে একটা উপসেট হবে, তাই এখানে 5-এর একটি মাত্র হবে। দেখো তাহলে কি 5, 7, 11, এরপর হচ্ছে 4টি উপাদান নিয়ে একটি উপসেট, সুতরাং এটা নিজেই একটি উপসেট। তাহলে 3, 5, এরপর কি 7,
11। দেখো এখানে আমরা হিসাব করব যে 16টি হলো কিনা, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। সেকেন্ড ব্র্যাকেট দেই, 16টি হিসাব করে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টি হলো। তাহলে লিখি ইকুয়াল 16টি উপাদান সংখ্যা ইকুয়াল। দেখো এখানে 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা, 2 টু দি পাওয়ার n কে, 2 টু দি পাওয়ার n কে, তাহলে এখানে আমরা কত পেয়েছি, 16 পেয়েছি, 16। তাহলে ভিত্তি 2 আছে, এখানে 2 ভিত্তি তৈরি করতে হবে, সুতরাং 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দিই, 16কে 8 হবে ভাগফল, আবার 2 দিয়ে ভাগ দিই, 4 হবে ভাগফল, 2 দিয়ে ভাগ দিই, 2 হবে ভাগফল। কি পেলাম, 4টি 2 পেয়েছি, 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 পাওয়ার কত, 1 2 3 4, 2 পাওয়ার হচ্ছে 4। গুণের সময় এই পাওয়ারগুলোর সমষ্টি হয়, অবশ্যই তোমরা জানো যে কি হবে, 2 পাওয়ার 4 হলো। ইকুয়াল কি লিখতে পারি, দেখো এখানে 2 এর পাওয়ার 4, এখানে 2 এর পাওয়ার কি n, তাহলে ইকুয়াল 2 টু দ্য পাওয়ার n, যেহেতু n ইকুয়াল 4, অর্থাৎ মানে 4টি উপাদান সংখ্যা 4টি, তাই এখানে লিখতে পারি উপাদান সংখ্যা 4টি, অর্থাৎ এখানে 3 3 5 7 11, এটা উপাদান সংখ্যা। তাহলে কি এই 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা, তাহলে লিখব কি, এত এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। অতএব পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। এখানে বলছে দেখাও, যে বলছে দেখো দেখানো হলো, বা শুট লিখে দিই, SHOWAD, শুট বা শোন লিখলে হবে। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছি। এরপর দেখো নম্বর গ, দেখো এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে লিখি নম্বর গ, দেওয়া আছে, দেখো যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় লিখি। এখানে এস অন্যয়, তাহলে এস ইকুয়াল কি দেওয়া আছে সেটা লিখি, এস ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এক্স কমা ওয়াই, যেন এক্স এপসিলন এ কমা ওয়াই এপসিলন এ, এবং ওয়াই ইকুয়াল 2x প্লাস 3, এটা দেওয়া আছে। দেখো এখানে এ, তাহলে এ ইকুয়াল কি দেওয়া আছে, এবং এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু, এক্স এপসিলন বা বিলংস টু জেড, যেন এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 9, এটা দেওয়া আছে। দেখো এখানে জেড বলেছে, জেড হচ্ছে আমরা জানি পূর্ণ সংখ্যার সেট, তাহলে লিখি এখানে জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, সুতরাং জেড ইকুয়াল পূর্ণ সংখ্যা কি, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে আমরা লিখতে পারি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 কমা ডট ডট ডট, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেটের। এরপর কি শর্ত কি, এখানে দেখো যেহেতু জেড অর্থাৎ পূর্ণ সংখ্যার সদস্য সংখ্যা হচ্ছে এক্স, সুতরাং এখানে এক্স এর মান হবে 9 অথবা 9 থেকে ছোট, অর্থাৎ 9 এর সমান হবে এবং 9 থেকে ছোট হবে। তাহলে লিখি যখন এক্স ইকুয়াল 0 হয় তখন এক্স স্কোয়ার ইকুয়াল 0কে স্কোয়ার ইকুয়াল 0, 0 সে 9 বড়, সুতরাং লেস দেন 9। এখানে লেস দেন ইকুয়াল, এখানে শুধুমাত্র লেস দেন লিখে দিয়েছি, লেস দেন ইকুয়াল লেখা যায় না, তাহলে 0 সমান হয়ে যাবে 9, তাই লিখি যখন এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1 হয় তখন এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 1কে স্কোয়ার ইকুয়াল, দেখো প্লাস কে স্কোয়ার দিলে প্লাস হবে, যেহেতু আমরা জানি প্লাস ইন্টু প্লাস ইকুয়াল প্লাস হয়। আবার এই মাইনাস কে স্কোয়ার দিলে কি হবে, মাইনাস ইন্টু মাইনাস হবে ইকুয়াল প্লাস হবে। সুতরাং যেহেতু পাওয়ার স্কোয়ার, সুতরাং এই যে প্রক্রিয়া চিহ্ন এটাও দুইবার লিখতে হবে, যেহেতু 1 ইন্টু 1 হয় তদ্রূপ। 1 এর চেয়ে 9 বড়, লেস দেন 9, লেস দেন 9 হলো যখন এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2 হয় তখন এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 2কে স্কোয়ার ইকুয়াল 4, 4 এর চেয়ে 9, লেস দেন 9 হলো। এক্স ইকুয়াল প্লাস মাইনাস 3 হয়
যখন এক্স ইকুয়াল প্লাস মাইনাস 3 তখন এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল কী হবে 9 হবে। এখানে সমান চিহ্ন অর্থাৎ ইকুয়াল চিহ্ন হয়ে গেল, বা এই লেস দেন ইকুয়াল চিহ্ন আমরা দিতে পারি, এখানে না দিলেও হয়, ইকুয়াল চিহ্ন দিলাম। দেখো আবার যখন এক্স ইকুয়াল প্লাস মাইনাস 4 হয় তখন এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4k স্কোয়ার হবে, প্লাস মাইনাস 4k স্কোয়ার ইকুয়াল 16, যা 9-এর চেয়ে বড়, সুতরাং গ্রেটার দেন 9 হলো। তাহলে দেখো এই যে শর্ত সমর্থন করে এক্সের কোন কোন মানের জন্য, দেখো এক্সের মান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এই মানের জন্য এই শর্তটি সমর্থন করলো, কারণ এখানে লেস দেন ইকুয়াল আছে, অর্থাৎ এক্সের মান কত 9 অথবা 9 থেকে ছোট, 9-এর সমান বা 9 থেকে ছোট হয়। সুতরাং এ সেট ইকুয়াল কী হবে, এর উপাদান সংখ্যাগুলো হবে, আমরা সরাসরি লিখে দিতে পারি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এটা লিখতে পারি, অথবা আমরা বাম দিকে ঋণাত্মক এবং ডান দিকে ধনাত্মক অঙ্ক লিখতে পারি। অর্থাৎ আমরা এটাও লিখতে পারি, দেখো -3 -2 -1 0, এরপর হচ্ছে 1 2 3, এটাও লেখা যায়। অর্থাৎ এর এই সব মানের জন্য, এই মানের জন্য এখানে এই যে অন্যয়, এই অন্যয় থেকে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করব। তাহলে লিখি, দেখো এখানে এস বর্ণিত শর্ত হতে লিখি, এস বর্ণিত শর্ত হতে প্রত্যেক এক্স এপসিলন এ এর জন্য ওয়াই ইকুয়াল 2x প্লাস 3 এর মান নির্ণয় করি, বা এটা ডট ডট 1 নং দিয়ে এর মান নির্ণয় করি, এটাও লিখতে পারি 1 নং হতে এর মান নির্ণয় করি। তাহলে কি হবে, এখানে x লিখব, এখানে y ইকুয়াল 2x প্লাস 3, এটা আমাদের পক্ষান্তর করার প্রয়োজন নেই। আবার এটা এভাবেও দিতে পারে, এই শর্তটি y মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল 0, তখন আমরা কি করব, যেহেতু ওয়াইয়ের মান নির্ণয় করব, কারণ এখানে এক্স এপসিলন এর জন্য বলছি, ওয়াই এপসিলন এর জন্য নয়, এটা বলেছি, সুতরাং আমরা কি করব, ওয়াই লেফট সাইডে রেখে রাইট সাইডে এটা পক্ষান্তর করব, অর্থাৎ রাইট সাইডে এভাবে থাকতে পারে, এটা যদি আমরা রাইট সাইডে পক্ষান্তর করে নিয়ে আসি এভাবে হবে, অর্থাৎ ওয়াই মাইনাস 2x মাইনাস 3 এটা হয়। অর্থাৎ এই সেটার যে প্রক্রিয়া চিহ্ন এগুলো পরিবর্তন হয়। আবার এই 3 রাইট সাইডে থেকে অর্থাৎ এভাবেও থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে কি কোন সব মানের জন্য এটা নির্ণয় করব, এই যে এখানে দেখো এর যে মানগুলো অর্থাৎ -3 -2 -1 0 1 2 3 এই এক্সের এই সকল মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করব। তাহলে কি হবে ওয়াইয়ের মান, দেখো নির্ণয় করি -3, এই এক্সের পরিবর্তে যদি -3 বসাই, একটি তোমাদের দেখিয়ে দেই কিভাবে করতে হয়। এখানে 2x প্লাস 3 ইকুয়াল কী হবে, দেখো এক্সের পরিবর্তে -3 বসাবো, ওয়াইয়ের মান যেহেতু নির্ণয় করতে সি, সুতরাং এক্সের পরিবর্তে -3 লিখলাম, এরপর আছে +3, এটা লিখেছি, এক্সের পরিবর্তে -3 মান লিখেছি, এটা গুণ করলে কী হবে -6 প্লাস 3। তাহলে দেখো এই যে দুটি ডিজিট তার প্রকৃত চিহ্ন বড় ডিজিটের মাইনাস, সুতরাং মাইনাস হবে, 6 থেকে 3 বাদ অর্থাৎ 3 হবে, অর্থাৎ -3 হলো, অবশ্যই তোমরা এটা হিসাব করতে পারো। তাহলে এখানে কি লিখবো, -3 লিখবো, 2 বসালে কি হবে -4 হবে, সুতরাং -1 হবে, অর্থাৎ -4 থেকে 3 বাদ, 1 বসালে কি হবে, এখানে -2, এখানে +3, সুতরাং +1 অর্থাৎ বড়টির সাইন। 0 বসালে কি হবে, এটা 0 হয়ে যাবে, শুধুমাত্র 3। 1 বসালে কি হবে, 1 বসাই, 1 বসালে এখানে 2 হবে, তাহলে 2 এর সাথে 3 যদি প্লাস করি 5 হবে, 2 বসাই, 2 দিয়ে 2কে গুণ করি 4 হবে, 4 এর সাথে 3 প্লাস করি 7, 3 বসাই, 3 দিয়ে এটাকে গুণ করি, 3 এর সাথে 2 গুণ 6 হবে, 6 এর সাথে 3 প্লাস করি 9 হবে। তাহলে ওয়াইয়ের মান এগুলো হলো ওয়াইয়ের মান। এরপর দেখো কি হয়, এখানে যেসব মানগুলো শর্তে দেওয়া আছে, অর্থাৎ শর্তে আমরা যেসব মান পেয়েছি -3 থেকে +3 পর্যন্ত, তাহলে দেখো সেসব মানগুলো
ওয়াইয়ের মানে উপস্থিত আছে কিনা দেখো, ওয়াইয়ের মানে 5 নেই, 7, 9 এই তিনটি মান এর মান অনুসারে নেই। অর্থাৎ আমরা এ ইকুয়াল পেয়েছিলাম 0 ± 1 ± 2 ± 3, এটা এ ইকুয়াল পেয়েছিলাম। দেখো এখানে 3 আছে প্লাস, কিন্তু +5 +7 +9 এগুলো এর সেটের উপাদানের মধ্যে উপস্থিত নেই। সুতরাং আমরা লিখতে পারি যেহেতু 5 এপসিলন এ, এখানে কি হবে, ইজ নট এপসিলন হবে, অর্থাৎ ইজ নট বিলংস টু হবে, কারণ এর মধ্যে নেই। এরপর হচ্ছে 7 ইজ নট বিলংস টু এ, এর মধ্যে নেই, এবং 9 ইজ নট বিলংস টু এ, অর্থাৎ এ সেটের মধ্যে এসব উপাদানগুলো নেই। সুতরাং এটা সদস্য নয়। সেহেতু প্রথম 1,5 এটা পেয়েছি ইজ নট বিলংস টু এস, অর্থাৎ এস এর এটা সমর্থন করে না। এরপর হচ্ছে 2,7 অর্থাৎ আমরা প্রথমে এক্স এর মান তারপর ওয়াই মান লিখি। এখানে যেহেতু এক্স কমা ওয়াই, অর্থাৎ এই যে শর্ত এক্স কমা ওয়াই, এখানে যদি ওয়াই কমা এক্স থাকে তাহলে ওয়াই কমা এক্স হবে, ইজ নট বিলংস টু এস, এবং 3,9 অর্থাৎ এইটা 3,9 ইজ নট বিলংস টু এস। সুতরাং এস ইকুয়াল কী হবে, এস ইকুয়াল কী হয় দেখো, -3 এটা ব্র্যাকেট শেষ করি, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, -2 -1 ব্র্যাকেট শেষ করি, -1 1, এরপর 0 3, যেহেতু 0 আছে এবং +3ও আছে, 0 3, এটা হচ্ছে এসের অন্যয়, এসেটের অন্যয়। এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, এটা হচ্ছে একটা অ্যান্সার। এরপর কি, ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছে। অতএব ডোম এস ইকুয়াল কি হবে, ডোম হচ্ছে এক্স এর যে মান সেগুলো কি, এখানে -3 -2 এটা লিখেছি, এরপর কমা -1 কমা 0, এরপর রেঞ্জ কি, রেঞ্জ এস ইকুয়াল কি হবে, রেঞ্জ হচ্ছে ওয়ার মান, -3 -1 লিখি, -3 -1 অর্থাৎ এটা লিখেছি, +1 +3 অর্থাৎ এটা পেলাম, অর্থাৎ ধনাত্মক দুটি অঙ্ক ছিল, সেটা 3 মান, অর্থাৎ এটা একটা অ্যান্সার, অর্থাৎ ডোমেন এত, রেঞ্জ এত। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।